দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে। মাথার উপরে একটা ফ্যান দেওয়া হয়েছিল, ওই আমগুলো কুড়িয়ে রেখেছে একটা ডিশ। সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখলাম। এটা আমার ছোট বোনের ছাদ বাগান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গতকাল রাত 9টার পরে ঝড় হয়েছিল এখানে। ঝড়ের সাথে ছিল হালকা বৃষ্টি, যেটাকে বলা হয় গুড়ি গুড়ি বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখলাম। বৃষ্টির কোনো ছিটে ফোঁটা বোঝা গেল না, কিন্তু বাতাস হয়েছে সেটা বোঝা যাচ্ছিল। ঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে কারেন্ট গিয়েছিল চলে। একদম চারিদিক অন্ধকার, প্রচুর বাতাস হয়েছে, ধুলায় একদম জানলা দরজা খোলা ছিল, রুম তো একদম ভরে গিয়েছিল। সকালবেলা উঠে দেখি এই অবস্থা, গাছের পাতা পড়ে একদম উঠান ভরে আছে। গাছে যতগুলো আম ছিল মোট তো পড়ে গেছে, আর অল্প আম আছে। আর একবার যদি ঝড় হয় বলা চলে আর একটা আমও থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা আমগুলো কুড়িয়ে রেখেছে একটা ডিশ করে। রাত্রে যখন পাতা পড়েছে বৃষ্টির পানিতে, সেটা আটকে গিয়েছে মাটির নিচে। ঝাড়ু দেওয়ার পরেও কেন জানি পাতাগুলো ওঠে নাই। গাছের যত মরা পাতা ছিল, পুরাতন পাতা ছিল, সব পড়ে গিয়েছে। রান্নাঘরের চালে যে কাগজটা দিয়ে ঢাকা ছিল সেটা উড়ে এক জায়গায় জড়ো হয়ে আছে। পাতাগুলো আম্মা ঝাড় দিচ্ছিল। আমাদের পেঁয়াজের বতর এবছরের মতো শেষ। ঘরে উঠে গেছে অলমোস্ট পেঁয়াজ। এই পেঁয়াজগুলো সব ফ্লোরে রাখা হয়েছে বিক্রি করে দেওয়ার জন্য, আর যেগুলো বাসায় রাখবে সেগুলো চাঙে উঠানো হয়ে গেছে অলরেডি। আজকেও বাজারে নিয়ে গেছে। রাত্রে কারেন্ট গেছে, আজ আসার কোনো নামই নেই এ পর্যন্ত। এই কারণে আম্মা ফ্রিজ থেকে মাছ মাংস কিছু বের করতে পারেনি। আমাকে জিজ্ঞেস করছিল কি দিয়ে রান্না করবে, পরে আমি বললাম যা আছে তাই দিয়ে রান্না করো, কখন কারেন্ট আসবে তার নাই ঠিক। আম দিয়ে ডাল রান্না করেছে এবছর, আজকে প্রথম আম দিয়ে ডাল রান্না হলো। অনেকদিন পর মসুর ডাল খাচ্ছি, আর টকটক ডাল খেতে বেশ মজা লাগে। এর সাথে করেছিল বেগুন ভর্তা আর করলা ভাজি। আমি সবকিছু একসাথে মিক্সড করে খেয়েছি, ভীষণ তৃপ্তি সহকারে খেয়েছি। ঈদের পর থেকে এত বেশি মাংস খাওয়া হয়েছে যে মাংসের প্রতি আর রুচিই নেই। তো এখন একটু হালকা পাতলা খাবার খেতে বেশি মজা লাগে। আমার মতে পেট শান্তি তো দুনিয়ার শান্তি, এর উপর কোনো কিছু নেই। মাঝে মধ্যে একদম হালকা খাবারও অনেক বেশি তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমগুলো আমার চাচাতো বোন বসে বসে ছিলতেছিল, এটা দিয়ে আমচুর বানাবে ওরা। আম্মা কুড়িয়ে রেখে ওদেরকে দিয়ে দিয়েছে। আম্মা আমচুর খায় না, বেসিক্যালি আমরা খাই না দেখে আম্মাও খায় না, এই জন্য বললো যে এত কষ্ট করার কোনো দরকার নেই। পরে ও বসে বসে চুলতেছে আর আমাকে বলতেছে, আমি কি করতেই পারি না, তারপরে আমাকে বসায় দিছে। দাদি রুটি বানাচ্ছে। দাদার জাতীয় খাবার হচ্ছে রুটি। তো অন্যান্য সিজনে খায় খুব, তবে এই আমের সিজন সবচেয়ে বেশি খায়। আমের খাটা দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। আমাদের একটা গরু কেনা হয়েছে কোরবানির জন্য, আব্বা কিনেছে, কিন্তু এই গরুটা 1 মাসের উপরে হয়েছে আনা, কিন্তু এর কোনো উন্নতি হচ্ছে না। এত বেশি মানে আদর আপ্যায়ন যত্ন করতেছে আম্মা, তারপরেও এর ইমপ্রুভমেন্ট হচ্ছেই না। ঘাস খাওয়াচ্ছে, কাঁচা ঘাস, কত ধরনের ভুসি, মেডিসিন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আর এত বেশি দুষ্টু হয়েছে ও, মানে একা একা বেশি আদর পেয়ে একদম বাদর হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে, ওর নাম হুজাইফা। একদম শান্তশিষ্ট বাচ্চা, মাশাআল্লাহ। আমাদের গরুর মাথার উপর একটা ফ্যান দেওয়া হয়েছিল, ওই ফ্যানটা যখন দিছে তার আধা ঘন্টা পরে ভেঙে একদম শেষ করে ফেলছে। খাবার খেতে চায় না, শুধু ভুসি খেতে চায়, কাঁচা ঘাস তো খেতেই চায় না। তারপরে আম্মা নিয়ত করে কিনেছে, না হলে হয়তো বা ওকে বিক্রি করে দিত। কোরবানির যেহেতু নিয়ত করা হয়েছে এই জন্য আম্মা বললো যে যত কষ্টই হোক রেখে দেই। বিগত 1-1.5 মাসের মতো কোনো বৃষ্টি নেই, এত বেশি গরম পড়েছিল, চারিদিকে একদম খাখা রোদ, বাইরে বের হওয়া যায় না ঘর থেকে। তো এই অবস্থায় একটু বৃষ্টি হলে স্বস্তি পাওয়া যায়। আল্লাহ পাক যখন থেকে আব্বার সামর্থ্য দিয়েছেন কোরবানি করার, কোরবানি দেন, সেটা ইনস্ট্যান্ট এনে দিত গরু কিনে বা ছাগল কিনে। কি হয়েছে তোমার? কয়ে ফেলো, তোমার সমস্যাটা কি আমাকে খুলে বলো। আমাদের বাসার একমাত্র বিড়াল, একদম নবাব, মাছ ছাড়া ভাত খায় না। সে অন্য কোনো খাবার খায় না, মাছ দিয়ে ভাত হলে খায়, না হলে না খেয়ে থাকবে, তাও খাবে না। ছোট বোন স্কুলে চলে গেল, আজকে ওদের লাস্ট স্কুলে যাওয়া, আজকে ওদের বিদায় অনুষ্ঠান ছিল, অ্যাডমিট কার্ডও দেওয়া। এবছর ও এসএসসি পরীক্ষা দিবে। অনেক মানুষ আছে না অল্প খায় কিন্তু স্বাস্থ্য অনেক বেশি, আবার অনেকে আছে আল্লাহর দুনিয়া খেয়ে ফেললেও তাদের স্বাস্থ্য বাড়ে না। আমাদের গরুর অবস্থা হয়েছে এরকম। বৃষ্টির পানি যতটুকু হয়েছিল ছাদে ওটুকু বেঁধে আছে। এটা আমার ছোট বোনের ছাদ বাগান, বেশ কয়েক ধরনের গাছ লাগিয়েছে। দাদি আমের খাটা রান্না করেছিল আর রুটি বানিয়েছিল, সেটা একটু খেলাম। খাটাটা অনেক টক হয়েছিল, এই কারণে আম্মা একটু চিনি এনে দিল, সেটা দিয়ে মিক্সড করে খেতে বেশ মজা লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।